আজকে সকালে ঘুম থেকে উঠে দেখতেছি বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে। আমার বাসায় যেহেতু বারান্দা নেই, তো আমার জানালা দিয়েই কষ্ট করে দেখা লাগতেছে যে বাইরে ভালোই বৃষ্টি হচ্ছিল। আর এই বৃষ্টির মধ্যে যদি এরকম খিচুড়ি হয় আর সাথে মুরগির মাংস এবং একটু ঝাল ঝাল করে আমের আচার, তাহলে কিন্তু একদম জমে যায়। কি বলেন? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আসলে ঘুম থেকে ওঠার পর বৃষ্টি দেখে মনটা অনেক ফ্রেশ হয়ে গেছে, আর তার সাথে খিচুড়ি খাওয়ার জন্য মনটা একদম ছটফট করছিল। তো আমি খিচুড়ি রান্নার জন্য সব কিছু রেডি করে নিচ্ছিলাম। আমি এই যে এখানে চাল আর ডাল নিয়ে মিক্স করে নিচ্ছি। আসলে খিচুড়ির মধ্যে ডাল যত বেশি আর কয়েক প্রকার 2-3 রকমের ডাল একসাথে দিলে খিচুড়িটা আরও বেশি স্বাদ হয়। কিন্তু আমার আজকে বাসায় শুধু মসুরির ডালটাই ছিল, আর কোনো ডাল ছিল না। তো বাইরে বৃষ্টির জন্য তো আর বাইরে যাওয়া এগুলো না, এর জন্য আমি ভাবলাম যে থাক আজকে মুসুরির ডাল দিয়েই করে নেই। তো এই যে আমি চাল ডাল ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর এইটার মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন সব কিছু দিয়ে, আদা রসুন বাটা, তারপর মরিচ বাটা, সব কিছু ময় মশলা যা লাগে সব কিছু দিয়ে দিয়েছি। তার সাথে কয়েকটা আলু ছোট ছোট পিস করে কেটে দিয়েছি। আমার কাছে খিচুড়ির মধ্যে যদি আলু দেই তাহলে আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। আর তারপর আমি সবশেষে হলুদ, লবণ এবং তেল দিয়ে ভালোভাবে খিচুড়িটা মাখিয়ে নিব। হাতে মাখাবো, হাতে মাখানো খিচুড়ি আমার কাছে অনেক ভালো লাগে, কিন্তু আমি হাতে মাখিয়ে নিয়ে পরে আবার আরেকটু ভালোভাবে ভেজে নিব চালটা, মানে কষিয়ে নিব। তারপরে আর কি এটাকে রান্না করব। যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে, আমার মনে হয় আজকে প্রায় সব আপুরাই আজকে খিচুড়ি রান্না করতেছে, বেশিরভাগ আপুরাই। কারণ বৃষ্টির মধ্যে খিচুড়িটা আসলে অনেক ভালো লাগে খেতে। তো এই দেখেন আমার এই খিচুড়িটা এই যে হাতে মাখানো ভালোভাবে হয়ে গেছে। আর তারপরে আমি এটাকে একটু ভালোভাবে কষিয়েও নিচ্ছি। আর এটা কষানোর পাশাপাশি আমি ভাবতেছি যে শুধু খিচুড়িতে তো হবে না, এই জন্য আমি একটু মুরগির মাংস ছিল ফ্রিজে, ওইটাও ভিজিয়ে দিয়েছি। আর এই যে দেখেন এটার মধ্যে আমি এই যে পানি দিয়ে দিয়েছি খিচুড়ির জন্য। এখন খিচুড়িটা আমার হতে হতে আমি এর পাশাপাশি মুরগির মাংসটা বসাই দিচ্ছি। আর এই যে মশলা কষানোর পর মুরগির মাংসটুকু দিয়ে তারপরে আমি এটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর তার মধ্যে আমি কয়েকটা আস্ত রসুন দিয়ে দিচ্ছি। আসলে আমার কাছে সব রকমের মাংসতেই, গরুর মাংস হোক, মুরগির মাংস হোক, ওগুলোতে আমার কাছে রসুন দিলে এরকম আস্ত আস্ত করে আমার কাছে অনেক ভালো লাগে। আপনারা কার কার কাছে ভালো লাগে বলবেন। আমার আসলে এই রসুন আস্তটা খেতে অনেক ভালো লাগে। তো এই যে তারপর সব কিছু রান্নাবান্নার শেষে আমি এই যে লবণ, তারপর লেবু সব কিছু কেটে গুছিয়ে টুছিয়ে খাবার রেডি করে নিচ্ছি। এর মধ্যে আমার আর কি রান্নাটাও প্রায় যে কমপ্লিট হয়ে গেছে, রান্নাটাও প্রায় শেষের দিকে। তো কেমন হলো আমার রান্নাটা সবাই বলবেন। আর আজকে সবাই